বেচারা এক ডাস্টবিন শেষকালে ঠাঁই পেল পিলুদের বাড়ির পাশে। চোখ দুটো টিপ টিপ করে দেখত ছেলে পুলেদের, টিপুর মা বাবাকে, টিপুকে, আর রাস্তায় যাওয়া ব্যস্ত মানুষদের। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তার মাথার উপর ফেলতো যত রাজ্যের জঞ্জাল নগরা, গা গিরগির করত। কাকে বলবে এইসব কথা? একদিন একটা পাখি এসে বসলো ডাস্টবিনের মাথায়। ডাস্টবিন ঘুমাচ্ছিল, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল ডাস্টবিনের। কে তুমি হে? বলা নেই কোয়া নেই, মাথায় এসে বসলে। আমাকে চেনো না? আমি তো তোমার পাশের পাড়ায় থাকি, জরুল গাছের বন্ধু। তা কি মনে করে আমার কাছে এলে? ও মা, এমন বলছো কেন? তোমার কাছেই তো এলুম। তুমি মানুষের কত উপকার করছো, তাই তো দেখতে এলুম। ডাস্টবিনের খুব জানতে ইচ্ছে করলো সে মানুষের কি উপকার করছে। ও তাই বুঝি? আমি মানুষের কি উপকার করছি একটু শুনি। ও মা, তাও জানো না? এ পাড়ায় যত নোংরা সব তোমার গায়ের মধ্যেই রেখে দেওয়া হয়। স্বাস্থ্য বাঁচাতে মানুষেরা এইসব করে। এ মা, মানুষের দেখছি একদম বিচার বিবেচনা কিছুই নেই। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশকে দূষণ করছে, আর নিজেরাই রোগ জীবাণুর ভান্ডার তৈরি করছে। সত্যি তো, পাখিটা ঠিক বলেছে। মানুষের কোনো বিবেক বিবেচনা নেই। রাস্তার পাশে ডাস্টবিন থাকতে নোংরাগুলো ফেলেছে রাস্তার উপরে। এই জন্যই যত রোগ জীবাণু বাড়ছে সমাজে। আমার একটা কিছু করতে হবে। হ্যাঁ, একটা সাইনবোর্ড লাগিয়ে দিই ডাস্টবিনের পাশে, তাহলে যদি মানুষেরা একটু সচেতন হয়। আরে আরে, ডাস্টবিন ভাই, তোমার পাশেই তো দেখছি কেউ সাইনবোর্ড লিখে দিয়ে গেছে। ও তাই নাকি? একটু পরে আমাকেও শোনাও না, আমিও একটু শুনি, দেখি কি লিখে রেখেছে মানুষেরা। নোংরা ও জঞ্জাল ফেলো ডাস্টবিনে, নয়তো বা মশা মাছি বাড়ে দিনে দিনে। জীবাণু বাড়ে যদি বাড়বে এই রোগ, তাতেই জেনে রেখো যত দুর্যোগ। বাবা, এইরকম ব্যাপার! এদিকে নোংরা জমে আমার যে কি কষ্ট হচ্ছে তা আমি কাকে আর বোঝাই। ওহ বাবা, এবার বাঁচলাম। আমার বুকের ভিতরে আর কোনো নোংরা নেই, জঞ্জাল নেই, কোনো গন্ধও নেই। বন্ধু, বাবা, তুমি তো দেখছি একেবারে ঝাড় চকচকে হয়ে গিয়েছো। আগের মতো একটু নোংরা তোমার গায়ে লেগে নেই। এখন তোমার আশেপাশ থেকেও সুগন্ধ বেরোচ্ছে। জানো বন্ধু, মানুষেরা যখন পরিষ্কার করছিল না, তখন বলছিল পুজোর ছুটির জন্য ওরা আসতে পারেনি, তাই এত নোংরা জমেছে। এরপর থেকে ওরা রোজ এসে পরিষ্কার করে দেবে। তাই আজ থেকে খুব আনন্দ হচ্ছে। মানুষেরা, তোমরা যত নোংরা আবর্জনা আমার বন্ধু ডাস্টবিনের পেটে ফেলো না কেন, তাড়াতাড়ি আমার বন্ধুকে পরিষ্কার করে দেবে। তা না হলে আমার বন্ধু পেটেও নোংরা আবর্জনা জমে আমার বন্ধুর খুব কষ্ট হবে। এরপর থেকে ডাস্টবিন ও পাখির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। কিছুদিনের জন্য হাঁপ ছেড়ে বাঁচল এই ডাস্টবিন।